স্বামীপাদ গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি তথা রাজর্ষিগণ পরিবেষ্টিত, যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমৎ ভাগবত কথা বর্ণন করেছিলেন, অধুনা তাই নির্দিত হইতেছে। পরম করুণা বরুণালয় শ্রী শ্রী গৌর নিতাই চাঁদের কৃপায়, পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অহৌতুকী করুণায়, পরম পূজপাত পূজনীয় আসমাদীয় শ্রী গুরু পাদ পদ্ম শ্রী শ্রীমৎ বংশীদাস বাবা মহারাজের আশীর্বাদে তরীয় ভক্তবৃন্দের কৃপায় অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই দেহ জিহ্বা বলা মাত্র। গতদিন আমরা শ্রী চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ সম্পর্কে আস্বাদন করেছিলাম। বাদ বাকি আলোচনা এখানে পর্যবেক্ষণ করতে গিয়ে বর্ণন করলেন যে জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পায় শ্রী রাধা কৃষ্ণ ধাম। এখানে সর্বোপরি দেখুন আমাদের দামোদর ব্রত, দামোদর সেবা, উচ্চে মাস বা শ্রী শ্রী নিয়ম সেবা ব্রত, এই ব্রতকে কেন্দ্র করে আমরা দীর্ঘ 1 মাস ব্যাপী ভাগবত কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। এই জন্যই যারা যারা আয়োজনকারী, যারা যারা দাতা, যারা অনুমোদনকারী, সবার চরণে বিনতি প্রার্থনা, তাদের কৃপাতেই আমরা এই হরিকথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। এখানে শাস্ত্রী বলছেন বাড়ি ভর্তি লোক আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, মাঠের পর মাঠ জায়গা পড়ে আছে, তথাপি সবার ভাগ্যে ভাগবত শ্রবণ কীর্তন, ভাগবত আস্বাদন, ভাগবত আয়োজন করার এরকম সৌভাগ্য হয় না। তাছাড়া এখানে নিয়ম সেবা, দামোদর ব্রত, দামোদর ব্রতে শ্রবণ কীর্তনের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য এখানে আমরা আজ এই দামোদর ব্রতে দীর্ঘ 6 দিন ধরে আমরা এই ভাগবত কথা শ্রবণ কীর্তন করছি। 1 মাস ব্যাপী আমাদের এই আয়োজন রাধা দামোদর কৃপায় হয়ে যাবে এবং 1 মাসের আমরা ব্রতী হয়েছি বা সংকল্পিত হয়েছি। এজন্যই আমরা যাদের কৃপাতে, যাদের আয়োজনে, যাদের শ্রম পরিশ্রম ইত্যাদি দ্বারা আমরা এই আয়োজন মানে এই সুন্দর সৌভাগ্য পেয়েছি, তাদের সবার চরণে আমাদের বিনম্র প্রণাম দণ্ডবোধ। এজন্য এখানে বলছেন যার কৃপাতে পাইলাম ভক্তি রসপাত্র, যার কৃপাতে পাইলাম ভক্তির সিদ্ধান্ত। রঘুনাথ যেমন করে আমাদের এখানে বলছেন যে যার কৃপাতে পাইলাম ভক্তি রসপাত্র, যেমন আমরা কবিরাজ গোস্বামী পাদ এখানে শ্যাম দাসের কটূক্তিতে
শ্যামদাসের কটূক্তিতে কবিরাজ গোসাইপাদ বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে যথাযথভাবে রূপ, সনাতন, রঘুনাথ, গোপাল ভট্ট ইত্যাদি সবার চরণে বন্দনা করলেন। পরে বলতে লাগলেন, যার কৃপাতে পাইন শ্রী রূপে স্বরূপের আশ্রয়, সনাতনের কৃপায় পাইন ভক্তি রসপাত্র, ভক্তির সিদ্ধান্ত শ্রী রূপের কৃপাতে পাইন ভক্তি রসপাত্র। এবার বৃন্দাবনে থাকতে থাকতে ব্রজবাসী সমস্ত বৈষ্ণবের মনে একটাই বাসনা। দেখুন, আমরা সম্প্রদায় কয়টা সম্প্রদায়? আমাদের 4টা সম্প্রদায়। সবাই মনোযোগ দিয়ে একটু শ্রবণ করুন, 1 ঘন্টার ব্যাপার। আমাদের 4টি সম্প্রদায়: ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, নিম্বাক সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়। এই 4 সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলে আমরা যথাযথ গুরুকরণ করতে পারি। আমরা যথাযথভাবে সেই গুরু আনুগত্যে ভজন করতে পারি। ঠিক এখানে মহাপ্রভু গৌড়ীয় সম্প্রদায় ব্যতীত সবারই গ্রন্থের মধ্যে সুলিখিত উল্লেখ আছে, কিন্তু আমাদের মহাপ্রভুর উল্লেখ নেই। সমস্ত গৌড়ীয় বৈষ্ণব বলতে লাগলেন বৃন্দাবনে যে আমাদের মহাপ্রভু সম্পর্কে যদি কিছু না বলা হয়, মহাপ্রভু সম্পর্কে যদি কিছু না জানা যায়, তাহলে আমাদের হবে না। এই বলে কি করলেন, সমস্ত বৈষ্ণবগণ সম্মিলিতভাবে একত্রিত হয়ে বলতে লাগলেন যে আপনারা সবাই একত্রিত হয়েছেন, ভালো কথা, কিন্তু আমাদের গৌড়ীয় তেমন কিছু নেই। কেউ রঘুনাথকে বলছেন, কেউ স্বরূপ দামোদরকে বলছেন, সবাই একে একে বলতে লাগলো। কিন্তু সবার মধ্যে থেকে যেমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দিকে সবাই ঝুঁকি, সবাই কবিরাজ গোস্বামীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, কবিরাজ আপনি এক কাজ করুন, আপনি মহাপ্রভু সম্পর্কে কিছু লিখুন। কবিরাজ বলতে লাগলেন, আমি জীবনে কোনোদিন মহাপ্রভুকে দেখি নাই, তাহলে আমি মহাপ্রভু সম্পর্কে জানবোটা কি, লেখবোটা কি? তখন রঘুনাথও ছিলেন। আমরা গত 2 দিন আগে আলোচনা করেছিলাম, রঘুনাথ জগন্নাথ পুরীতে মহাপ্রভুর সঙ্গে ছিলেন অনেক দিন। দেখুন, আমরা শাস্ত্র পড়ে কতটুকু বুঝতে পারি আমরা জানি না, কিন্তু এটা একটা ধ্রুব সত্য। আমরা যদি সাধুমুখে হরিকথা শ্রবণ করি, সৎসঙ্গ করি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারি, আচার আচরণ, নিয়ম নিষ্ঠা, সেবা ইত্যাদি অনেক কিছু। এখানে আজকে সবাই কবিরাজ গোস্বামীকে বলতে লাগলেন, কবিরাজ তুমি গ্রন্থ প্রণয়ন করো। বলছে আমার দ্বারা হবে না। তোমার দ্বারা হবে না মানে? তুমি নিত্যানন্দের কৃপা পুষ্ট, নিত্যানন্দ প্রভু তোমাকে স্বপ্নে আদেশ দিয়েছেন, নিত্যানন্দ প্রভুর 2 চরণ তোমার মস্তকে দিয়েছেন, তাহলে তুমি পারবে না কে? পারবেটা কে? রঘুনাথের চরণে গেলেন, মানে দাস গোস্বামীর চরণে গিয়ে বলতে লাগলেন, আমি কি করি? রঘুনাথ দাস গোস্বামী বলছেন, কবিরাজ তুমি লিখো। বলছে, দেখুন আমি কি করে লিখবো, আমার তো কোনো জানা নাই, আমি দেখা নাই, আমি দর্শন কিছুই তো জানি নাই। তখন কবিরাজ গোস্বামী যেন একটা সুন্দর দৃষ্টান্ত দিতে বলতে লাগলেন। তাকে কবিরাজ গোস্বামী প্রায় করেই মহাপ্রভু সম্পর্কে ভক্তদের কাছে বর্ণন করতেন। যে মরমীয় ভক্ত যেতেন মহাপ্রভু সম্পর্কে এই কথা সেই কথা ইত্যাদি বর্ণন করতেন। কবিরাজ গোস্বামীর কাছে গিয়ে যখন প্রণাম করলেন, মানে কবিরাজ গোস্বামী গিয়ে দাস গোস্বামীর চরণে গিয়ে প্রণাম করলেন, প্রণাম করে বলতে লাগলেন, আমি কি করব গুরুদেব, আমি কিছুই ভেবে পাচ্ছি না, আপনি কিছু বলুন। জানো কবিরাজ, তোমাকে একটি কথা বলছি। তৎকালীন সময়ে
আমি যখন গম্ভীরায় ছিলাম প্রভুর সঙ্গে, প্রভু গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে ভজন করেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, আমরা বাহিরে বিশ্রাম করেছিলাম। জানি না হঠাৎ করে আমাদের দুই চোখ লেগে যায়, আমরা বলতেই পারি না। কিন্তু হঠাৎ করে আমি জেগে উঠে দেখলাম 21 হাত লম্বা এক মহাপুরুষ মহাপ্রভুর গড় থেকে বেরিয়েই কোথায় যেন চলে গেছে। সঙ্গে সঙ্গে চারদিকে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না, কোথাও পেলাম না। খুব বিষণ্ণ হলাম। 21 হাত লম্বা এরকম মহাপুরুষ কে হতে পারে? স্বরূপ দামোদর রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপের রঘু বলে জানত, স্বরূপেরও রঘু। আর বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস গোস্বামীর নাম হয়ে যায় দাস গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ। কিন্তু এবার রঘুনাথ দাস কেউ বলে না, সবাই বলে দাস গোস্বামী পাদ। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, ওনার নাম হয়ে যায় কবিরাজ গোস্বামী পাদ। কেউ বিস্তারিতভাবে বলে যেমন কবিরাজ গোস্বামী পাদ, কেউ বলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। যেমন আমরা ভাগবতে দেখতে পাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে। ভাগবতে প্রকট যে লীলা মানে প্রকট করলেন বেদব্যাস, বেদব্যাস একটা লম্বা চড়া নাম আছে, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কিন্তু আমরা সবাই ব্যাসদেব বললেই জানি। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একটা পূর্ণ নাম আছে, সন্ন্যাস নেওয়ার পরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। আর বেদব্যাসের নাম হচ্ছে, মানে এত লম্বা চড়া নাম আমরা সবাই বেদব্যাস বলে জানি। কৃষ্ণ শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই লম্বা চড়া নামের কাহিনী হচ্ছে, তাহলে আমাদের একটু ভিতরে যেতে হয় বুঝতে গেলে। ভিতরে যেতে গেলে এক সময় যমুনার ওই পারে, আমরা আবার জায়গায় চলে আসবো সাধারণ একটু বোঝার জন্য। যমুনার ওই পারে পরাশর ঋষি ভজন করতে গেলেন। জয়রাধে, একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। যখনই যমুনার ওই পারে পরাশর ঋষি ভজন করতে গেলেন, তীব্র ভাবে নিজা প্রেষ্ট কৃষ্ণ প্রেষ্ট পাচেতে লাগিয়া নিরন্তর সেবা করো অন্তর্মনা হইয়া সেবা করতে লাগলেন, ভজন করতে লাগলেন। আমাদের ভজনটা কি জানেন? লোক দেখানো নয়, প্রচার করা নয়, যে আমি বড় সাধু, আমি এই সাধু, আমি সেই সাধু, এরকম বর্ণন করা নয়। আমাদের ভজনটা হচ্ছে গোপনীয় ভজন, যুগ উপযোগ মানে গোপনীয় ভজন। গোপনে যে নিবৃত্তিভাবে যে ভজন করতে পারে, আমি ভজন করলাম এটা বাইরে প্রকাশ করলাম, এটা ভজন হয় না। এই জন্য প্রেম ভক্তি চন্ডিকায় বললেন, আপনো ভজন কথা না কহিবে যথা তথা। ভজন সর্বদা গোপনে। আর আমাদের ভজনটা হচ্ছে মানস ভজন, মানসিক ভজন। কলিযুগে বিশেষ একটা সুন্দর দৃষ্টি আছে কলির। এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ বিশেষ একটা কারণ আছে। কলিযুগে আপনি মনে মনে চুরি করবেন, চুরির অপরাধ হবে না। মনে মনে পাপের কথা কল্পনা করবেন, হবে না। কিন্তু মনে মনে যদি চিন্তা করেন যে আমি গোবিন্দের সেবা করছি, মনে মনে যদি চিন্তা করেন আমি ঠাকুরের চরণে তুলসী দিচ্ছি, মনে মনে চিন্তা করেন রাধাকুণ্ডে ডুব দিচ্ছি, মনে মনে চিন্তা করেন গিরিরাজ পরিক্রমা দিচ্ছি, মনে মনে চিন্তা করেন গঙ্গাতে ডুব দিচ্ছি, মনে মনে কোনো বৈষ্ণবকে প্রণাম করবেন, বলছে কলিযুগে এটাই বিশেষ একটা সুবর্ণ সুযোগ, এটাই সাক্ষাৎ দান করে দেয়। এই জন্যই
এই জন্যই আমাদের ভজনটা হচ্ছে রাগ অনুগা ভজন, রূপা অনুগীয় ভজন। দেখবেন এই যে বৃন্দাবনে যান, গিয়ে দেখবেন সাধুরা এই ভোর কখন ঘুম থেকে উঠে, 3টার দিকে ঘুম থেকে উঠে স্নান করে যথাযথভাবে এই যে ভজনে নেমে যায়, মানে এক আসনে বসে যায়। কেউ 11টার দিকে উঠে, কেউ 12টার দিকে উঠে, কেউ 3টার দিকে উঠে, রাত ভোর 3টার সময় আসনে বসে, আবার বিকাল 3টার দিকে আসন থেকে উঠে। বলছে এগুলো বললেই হলো? বলছে এখনো দৃষ্টান্ত সাক্ষাৎ প্রিয়াকুঞ্জে বর্ষানা বিনোদ বাবা গিয়ে দেখুন, ভোর 3টার থেকে আসনে বসেন, 10টার দিকে উঠে ঠাকুরের চরণে তুলসী দেন, আবার আসনে বসে যান, আবার 3টার দিকে আসন ত্যাগ করেন। তখন কিছু প্রসাদ পেয়ে ভক্তদের সঙ্গে কথা বলে উনি বর্ষানা পরিক্রমে চলে যান। এরকম শত শত মহারাজ আছেন, বাবাজি আছেন, তারা এই যে ভোরে যে আসনে বসেন, আবার 11টা 12টায় আসন ত্যাগ করেন। আসন ত্যাগ করে ব্রজবাসীর ঘর থেকে মাদুকরি করে নিয়ে আবার এই ঠাকুরকে ভোগ নিবেদন করে পেয়ে যায়। এই যে এতটুকু সময় কি করে? এতটুকু সময় শুধু সারাটা দিন লীলা স্মরণ করে মনে মনে। আমার গুরুদেব আমাকে একটি আসন দিয়েছেন, একটি বসন দিয়েছেন, একটি নাম দিয়েছে, একটি দাম দিয়েছে, একটি সেবার কুঞ্জ দিয়েছে, এগুলো কল্পনা করতে থাকেন। আর এই অনুপাতে 12 দণ্ড, মানে আমাদের যে 6 দণ্ড যে লীলা, এই লীলার বিভিন্নভাবে ওনারা সেই লীলা অনুসারে লীলা স্মরণ করতে থাকেন। নিশান্ত লীলা থেকে শুরু করে তারা যে উঠেন, এই যে নিশান্ত লীলা শুরু করলেন, লীলা স্মরণ করতেই লাগলেন। তাহলে এমন ভাবেই ভজন আমাদের। এই জন্যই আমরা তো এত লীলা স্মরণ আদি করতে পারবো না। এই জন্য আমরা যেন এই ছোটখাটো কর্ম করতে পারি, বৈষ্ণবকে প্রণাম করতে পারি, রাধা গোবিন্দকে প্রণাম করতে পারি, ঠাকুরের চরণে তুলসী দিতে পারি, বৃন্দাবন পরিক্রমা দিতে পারি, রাধাকুণ্ডে স্নান করতে পারি, আরতি দর্শন করতে পারি। এইগুলো যদি মনে মনে ভাবা যায়, আমি নিরামিষ বুঝি, আমি ভাবতে পারবো, আর কেউ ভাবতে পারবে না, এমন কোনো কথা নাই, সবাই ভাবতে পারে। তো পার্থক্য একটাই, যে ভেজিটেরিয়ান বা যে নিরামিষ বুঝি, প্রসাদ বুঝি, বলছে তাদের মনটা স্থির থাকে, এক আসনে বসার অনেক অভিপ্রায়, অনেক শক্তি থাকে। আর যারা আমিষ বুঝি, তারা এক আসনে বসার এরকম ধৈর্য শক্তি থাকে না। কারণ আমরা যেগুলো খাবার গ্রহণ করি, এই খাবারের মধ্যে আমাদের সমস্ত কিছু ক্রিয়া বিক্রিয়া করে থাকে। যেমন নিরামিষ খেলেই যদি ভগবান মিলতো, কত গরু ছাগল ভেড়া, দুধ খেলেই যদি ভগবান মিলতো, বহুত বর্ষবালা। মীরা বলে প্রেম বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তো এই জন্য এখানে বলতে গেলেন যে যদি আমরা এক আসনে বসতে পারি, কারণ ভগবানের নৈবেদ্য ভগবানকে অফার করে, নিবেদন করে আমরা যদি গ্রহণ করি, এটা শক্তি থাকে আলাদা। গীতাতে বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রয়ম। হে মন বড়ই চঞ্চল, হে প্রভু মন বড়ই চঞ্চল। এই চঞ্চলতাকে দূর করতে হলে কি করতে হবে? প্রভু কৃপা করে আমাকে বর্ণন করুন। অর্জুন বললেন, কৃষ্ণ বলতে লাগলেন, হে পার্থ, অভ্যাসেন কুন্তীয় বৈরাগেনে তো গিঞ্চতে, তুমি অভ্যাস করে যাও। আজকে এই এক আসনে বসে 20 মিনিট বসেন, আধা ঘন্টা বসেন, 1 ঘন্টা বসেন, না আমি যাই করি না কেন 16 নাম জপ করবো এক আসনে বসে, বা আমার গুরুদেব মন্ত্র দিয়েছে, এই মন্ত্রটা স্মরণ করব। মন্ত্রের আগে পরে যেগুলো আমরা দীক্ষা নিয়েছি আমরা সবাই জানি, যদিও তবু আমরা বলছি, মন্ত্র জপ করার আগে
ভগবানকে পুনঃ পুনঃভাবে স্মরণ করতে হয়। যেমন আমরা জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ হা নিতাই গৌরাঙ্গ, এটা মন্ত্র জপ করার আগে এটা বলতে হয়। এটা বলে যে আহ্নিকের আগের কীর্তন, এটা বলে তারপরে বেশি করে নাম জপ করতে হয়। নাম জপ করে মনটাকে স্থির করে আসনে বসে মতম জয় জয় নিত্যানন্দ বলবেন, তারপরে মন নাম জপ করতে থাকবেন, মনটা স্থির হবে। তখন গুরু প্রদত্ত মন্ত্রগুলো জপ করবেন। তখন আপনি এই মন্ত্রটাকে পুনঃ পুনঃ ধ্যান করতে পারবেন। যেমন মহাপ্রভুর মন্ত্র, মহাপ্রভুকে ধ্যান করলেন, মহাপ্রভু নাম জপ করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু মন্ত্র, নিত্যানন্দকে ধ্যান করতে লাগলেন, চরণ থেকে বদন পর্যন্ত ধ্যান করতে লাগলেন, নিত্যানন্দ মন্ত্র জপ করতে লাগলেন। অদ্বৈত মন্ত্র, অদ্বৈত প্রভুকে স্মরণ করলেন, ধ্যান করলেন, তার চরণে কি আছে, নপুর আছে কিনা, তার চরণে কি আছে, তার উরুতে কি আছে, তার গলায় কোন ধরনের মালা আছে, তার মধুরিমাতে কি আছে, তার কেশ কতটুক ইত্যাদি স্মরণ করতে লাগলেন। অথবা স্ব মন্ত্র স্ব দেবতাকে ধ্যান করতে হবে। অথবা মনে করুন যে আমি দেবতা ধ্যান করলাম না, যে মন্ত্রটা আপনাকে গুরুদেব দিয়েছেন সেই মন্ত্রটা জপ করবেন, আর সেই মন্ত্রটা চোখের মধ্যে ভাসাবেন, তাতেও ভজন হয়ে যায়। দেখবেন কেউ নাম জপ করছে, ভজন তো 64 প্রকার অঙ্গ, যে যেমন ভাবে ভজন করে। কেউ দেখবেন খাতার মধ্যে লিখছে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাও এক প্রকার ভজন। তারপরে গদাধর শ্রীবাসকে ধ্যান করবেন, তাদের মন্ত্র জপ করবেন, রাধা গোবিন্দকে ধ্যান করবেন, অষ্টসখীকে ধ্যান করবেন, বাস হয়ে গেল। এইবার গুরুদেব আপনাকে একজনে প্রশ্ন করেছিল, যাই হোক এই জন্য আলোচনাটা হয়ে যাচ্ছে। গুরুদেব আপনাকে একটা ধাম দিয়েছে, তুমি এই কুঞ্জে সেবা করবে। গুরুদেব আপনাকে একটা সুন্দর নাম দিয়েছে, দুটা নাম দেবেন। একটা নাম হচ্ছে নবদ্বীপ লীলায় ব্রাহ্মণ স্বরূপ একটা পুরুষ দেওয়া নাম থাকবে, আর এটাই বৃন্দাবনে মঞ্জুরি স্বরূপে একটা নাম থাকবে। যেমন কেউ সাধক, নবদ্বীপ লীলায় সাধক দাস, আর বৃন্দাবন লীলায় সাধনা মঞ্জুরি, দুটা দেও। যখনই আপনি পঞ্চতত্ত্বে বা নবদ্বীপ লীলাতে প্রবেশ করবেন, তখনই আপনি এই সাধক দাস রূপে আপনার গলায় মালা থাকবে, ধুতি থাকবে, উত্তরী থাকবে, পৈতা থাকবে, 12 বছর বালক থাকবেন। আপনি সেবার কর্ম আদি সব গুরুদেবকে দান করবেন, গুরুদেব তার গুরুদেবকে দান করবেন, 4 গুরুদেব তার গুরুদেবকে দান করবেন। এরকম ভাবে গদাধর শ্রীবাস মহাপ্রভুর কাছে যাবেন। এটা হচ্ছে নবদ্বীপ লীলার ভজন। আর বৃন্দাবন লীলার ভজন হচ্ছে আপনি তখন মঞ্জুরি থাকবেন, মানে আপনার দেহটা তখন স্ত্রীলিঙ্গ থাকবে, আপনার গুরুদেবের দেহ স্ত্রীলিঙ্গ থাকবে। আপনার যেমন সাধনা মঞ্জুরি দিয়েছে, গুরুদেবের একটা মঞ্জুরি আছে, বা রতি মঞ্জুরি, যায় মঞ্জুরি থাকে। আপনার সমস্ত সেবার থালা নিয়ে গুরুদেবের হাতে ধরে দিবেন। আপনার একটা সুন্দর বস্ত্র থাকবে, নীল বস্ত্র, কেউ মেঘ বস্ত্র, কেউ গৌর বস্ত্র, এরকম বস্ত্রটা ধারণ করবেন। গুরুদেবের হাতে সমস্ত পূজার উপকরণ দিবেন। এই গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব, তারপরে মঞ্জুরি স্বরূপ, তারপরে সখীবৃন্দ, তারপরে সাক্ষাৎ রাধা রানীর। এইরকম ভাবে এবার একটু মনে মনে ভাবলেন। তারপরে বলছেন এবার তো গুরুদেবের সবার অর্চন হয়ে গেছে, এবার তাদেরকে আরতি করে দেব। বাস, পঞ্চপ্রদীপ, 21 প্রদীপ, 51 প্রদীপ, 108 প্রদীপ মনে মনে স্থাপন করলেন, তাদেরকে আরতি করে দিলেন। বাস, এই হচ্ছে মানসিক সেবা। এমন করেই ভজন করতে করতে ভজনের যে কত চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন নিজেও জানবেন না। এটা হচ্ছে সবটাই গুরু কৃপা, মহতের কৃপা, নিজের ভজন। গুরুদেব তোমাকে মন্ত্র দিয়েছে, তোমাকে উদ্ধার করবে, ওনার কি পড়ে আছে তোমাকে উদ্ধার করার জন্য? জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত,
গুরুদেব তোমাকে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রটা তুমি যাজন করো। সেই মন্ত্রটা যত তুমি মাজবে, চেতু দর্পণমার জনম ভব মহাদবাগ্নি নির্বাপণম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দ পদিবর্ধনম পতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বয়াত্মা সমর্পণম পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। দেখুন, একটা বাসন কি করে মাজতে হয়? হুইলের গুঁড়া বা সার্ফের গুঁড়া, সাবান, মাজনি ইত্যাদি মাজতে হয়, বাসনটা পরিষ্কার হয়। নিজের মনটা কি করে মাজবো? ঋষিকেশ সেবানং ভক্তির উচ্চতে। নিজের ইন্দ্রিয় দ্বারা, নিজের মন দ্বারা যতই ভগবানকে সেবা করব, নিজের মনটা তত পরিষ্কার হবে, নিজের চিত্তটা পরিষ্কার হবে। আর এই চিত্ত যখনই পরিষ্কার হবে, তখনই তুমি ভগবানকে স্পষ্টভাবে দেখতে পারবে। যেমন দর্পণ অনেকদিন মাজবেন না, অনেকদিন মানে পরিষ্কার করবেন না, দেখবেন আপনি দর্পণে যাবেন, দর্পণ মানে আয়না, কাছে যাবেন আপনি দেখতে পাবেন না কিছু। যখনই পরিষ্কার করবেন একটা কাপড় বা ন্যাকড়া দিয়ে, তখনই আপনি সুন্দরভাবে নিজের প্রতিচ্ছবিটা দেখতে পারবেন। ঠিক সেই রকম নিজের মনে তখনই পরিষ্কার হবে যখন তুমি গুরু প্রদত্ত মন্ত্রগুলো বেশি করে জপ করবে। 108 বার করে, দেখুন 8টা 10টা মন্ত্র 108 বার করে জপ করলে 1 ঘন্টা সময় দিয়ে এখানে চলে যায়। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্য প্রসাদান্ন গতি কৌতোপি ধ্যেয়ং স্তবং তস্য যশ ত্রিসন্ধ্যাং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। দেখেন এখানে কি বলছেন? ত্রিসন্ধ্যা, 3 বার সন্ধ্যার কথা বলছেন। এই 3 বার সন্ধ্যা, সকালে, দুপুরে, রাত্রিতে। সকাল বলতে কখন? সূর্য উদয় হওয়ার আগে, সূর্য এবং হালকা হালকা অন্ধকার থাকবে, তখন থেকে আসনে বসলে বেশি মানে মূল্য পাওয়া যায়, বেশি মানে খুব শক্তি পাওয়া যায়। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন কোন আসনে বসবো? আসন তো অনেক প্রকার। অনেকে কি করে জানেন? দেখুন, এগুলো জীবনে অনেক শিক্ষা। অনেকে মাটিতে বসে যায়, বলছে আমরা মাটির মানুষ, খাঁটি, মাটি লাগলেই খাঁটি। বলছে বিজ্ঞান বলছেন মাটি তড়িৎ পরিবাহী পদার্থ। মাটিতে বসলে, মাটিতে বসে খাবেন, মাটিতে বসে ভজন করবেন, মাটিতে ভর দিয়ে উঠবেন, বলছে মাটি কিছু শক্তি রেখে দেবে। মাটি তো বসুমাতা দেবী, উনি রেখে দেবে। এজন্যই বলছে নির্দিষ্ট আসনে বসতে হয়। এক আসনে বসে যদি কেউ ভজন করে, তাহলে সেই আসন থেকে এই আসন সিদ্ধি হয়ে যায়। কেউ রোগ, কেউ অসুস্থ ইত্যাদি যদি হয়ে যায়, সেই আসন থেকে যদি একটা সুতাও নিয়ে যাওয়ায়, এই সুতাটাই একটা বিশাল বড় কবচ হয়ে যাবে, ভজনের কবচ। এই জন্যই আসন, অন্যের আসন, নিজের আসন ব্যতীত অন্যের আসন বসতে নাই। নিজের আসনে ভজন করবেন, এই আসনে বসে আহ্নিক করবেন, এই আসনে বসে জপ করবেন, এই আসনে বসে, এই জন্য বলছে আসন সিদ্ধি। তাহলে কিসের আসনে বসে ভজন করব? করের আসন, মানে বিভিন্ন প্রকার পাতালতার আসন? বলছেন না। প্রথমে বলছেন ভূমির আসন। ভূমির আসন ত্যাগ করলে কখনো পরিমাণে শুদ্ধ হয় না, পরিবর্তন হয় না, সর্বদা আসনে রেখে দেয়। মাটিতে বসে কিছু করতে নাই, মাটিতে বসে খেতে নাই, মাটিতে বসে পড়তে নাই, মাটিতে বসে ভোজন করতে নাই। তাহলে কাঠের আসন, কাঠের যে পিঁড়ি আমরা দেখি, এই আসনে বসে
এই আসনে বসে খেলে, এই আসনে বসে ভজন করলে বলছে দুঃখ বাড়ে। কাঠের আসনে বসে ভজন করলে, খাবার দাবার খেলে দুঃখ বাড়ে। সত্যি কি জানেন, আমাদের সনাতন ধর্মটা নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণে নমস্কৃত ধর্মান বক্ষে সনাতনম। সনাতন ধর্মটা সমস্ত বিজ্ঞান ভিত্তিক। আগে মুনি ঋষিরা কুশাসনে বসে খেয়েছে, ভোজন করেছে। এই কাঠের আসনে কেউ খায়নি এবং ভোজনও করেনি, ভোজনও করেনি। কাঠের আসনে বসে যদি খায়, আমরা তো ছোটবেলা থেকে খেয়ে এসছি, কিন্তু কাঠের আসনে দুঃখ বাড়ে। খাবারটা যেমন তেমন, কাঠের আসনে যদি কেউ বসে, পিঁড়িতে বসে যদি কেউ আহ্নিক করে, সিদ্ধি লাভ হবে না। তারপরে কি পত্রাসন, একটা পাতা, বড় একটা পাতা পেলাম, গাছের পাতা, গাছের পাতাতে বসে ভজন করতে লাগলাম, বলছে এটাও তোমার হবে না। পত্রাসনে বসে ভজন করলে মনের স্থিরতা আসে না, শান্তি আসে না। এই জন্য পত্রাসনে বসেও ভজন করতে নাই। তারপরে কিসের আসন? পত্রাসন, কাঠের আসন, তৃণের আসন। এই যে খড়, আমরা যে ধান হয়, ধান বা গম হয়, তার যে একটা খড় থাকে, সেই খড় দিয়ে একটা আসন বানালাম, এই আসনে ভজন করলাম। আমরা ভক্তমালে দেখতে পাই কুম্ভনদাসজি, কুম্ভনদাসজি কিচ্ছু না, একবারে গরিব ছিল। এই খড় ছিল, খড়ের আসনটা দল করে এখানে বসে ভজন করতেন। যখনও কখনো দেখুন মানুষের, মহাপুরুষের জীবনে কত দৃষ্টান্ত, যখনই এই আসনটা ত্যাগ করে ঘরে যেতেন, গোমাতা ছিল, গোমাতা এই আসনটা খেয়ে নিত। তার তো আর কিছু নাই। যাই হোক, আরেকদিন আলোচনা করবো কুম্ভনদাস নিয়ে। কি করলেন বলছেন? কুশাসন। কুশাসনে বসে ভজন করলে শান্তি প্রশান্তি পাওয়া যায়, অতি তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়ে যায়। তাহলে কুশাসনে বসে ভজন করব। এবার প্রবাদ আছে, মায়েরা কুশাসনে বসে না, অনেকেই বলে বৃন্দাবনে বসে, এখানে বাংলাদেশে বসে না। এই জন্য বলছে কুশাসনে না বসলে কম্বলের আসন, কম্বলের একটা পবিত্র আসন নিয়ে সেই আসনে বসে ভজন করবেন। দেখবেন যখনই ভজন করবেন, সেই ভজনের একটা শান্তি ফিরে আসবে, অতি তাড়াতাড়ি ভজনের সিদ্ধিতে আসবে। আর এই একবার যে আসনটা ব্যবহার করবেন, সেই আসনটা সর্বত্র নিয়ে যাবেন। মহাপ্রভু দাস গোস্বামীকে গুঞ্জামালা দিয়েছিলেন, আর শালক গিরিরাজ শিলা দিয়েছিলেন। গুঞ্জামালাটা গলায় ধারণ করে নিজের আসনে বসে ভজন করতেন, আসন কাউকে দিতে নাই। যে আসনে বসে ঠাকুরের ভজন, সেবা, পূজা, অর্চনাদি করবে, এই আসনটা যথাযথভাবে মর্যাদা দিয়ে রাখতে হবে। যেমন আমরা দেখতে পাই বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু, বিজয় কৃষ্ণ প্রভু উনি এইবার আরো অনেক ভিতরে যেতে হবে বিজয় কৃষ্ণ প্রভু সম্পর্কে জানতে গেলে। আচ্ছা যাই হোক, আমরা উদাহরণ দিয়ে নেই। বিজয় কৃষ্ণ প্রভু ধর্মকর্ম মানতেন না, নাস্তিক ছিলেন। কি বলবো, মা গোপালের সেবা করতেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেন। একদিন ইউনিভার্সিটি থেকে আসলেন, এসেই বলতে লাগলেন, মা এদিক দিয়ে ঠাকুরের দরজা খুলে সুন্দর করে গোপালের সেবা করছে। ছেলে শিক্ষিত, দাম্ভিকতার সহিত পায়ে জুতা নিয়ে ঠাকুরের মন্দিরে সামনে চলে গেছে। এটা সেবা অপরাধ। ঠাকুরের মন্দিরে কখনো জুতা নিয়ে আসতে নাই। জুতা এমন জায়গায় রাখা উচিত যেখানে ঠাকুরের চোখে না পড়ে। যদি জুতাটা, পাদুকাটা ঠাকুরের চোখে পড়ে, তাহলেই ভাববেন অপরাধ হবে। যদি জুতা আনতে হয়, বর্তমানে জুতা চোর মন্দির থেকে বেশি হয়। সেদিন এক মন্দিরে পাঠে গেলাম, জুতাটি খুলে বিভিন্ন গোপনেই রাখলাম, সিঁড়ির নিচে রাখলাম। সেইখান থেকে পাঠ থেকে নেমে দেখি বাহ, জুতা নাই।
পরের দিন পাঠে বলেই দিলাম যে আমি আগের জন্মে জুতা চুরি করেছিলাম, এই জন্যই আমার জুতাটা এই জন্মে নিয়ে নিল। কি বললেন? জুতা কখনো ঠাকুরের মন্দিরে আসতে না। জুতা ঠাকুরের দেখা যায় না, এরকম ভাবে দূরে রাখতে হয়, এটা সেবা অপরাধ হয়ে যায়। বিজয় কৃষ্ণ প্রভু জুতাটাকে নিয়ে মায়ের সামন দিয়ে, ঠাকুরের গোপালের সামন দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। দেখো, সদাচার পবিত্রতা ধর্মের একটি অঙ্গ। বাহির থেকে যখনই আসবো, বাইরে থেকে এসেই বস্ত্রটা ত্যাগ করে ভালো বস্ত্র পরে ঠাকুরের সেবা মন্দিরে ঢুকতে হবে। এইবার ঠাকুরের মন্দির দিয়ে বিজয় কৃষ্ণ হেঁটে চলে যাচ্ছেন। কিরে, ঠাকুরের সেবা দিলাম, তুই ঠাকুরের মন্দিরে জুতা পাই দিয়ে এভাবে চলে গেলে কেন? চুপ করো, মাকে বলে দিল, চুপ করো, আমি এই ঠাকুর টুকুর মানি না, কিসের গোপাল টোপাল, বাদ দাও। চলে গেল। গিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। মা 2 ফোঁটা চোখের জল ফেললেন, গোপালকে কেঁদে কেঁদে বললেন, গোপাল, তোকে তো আমি বাসল্য ভাবে নিজের সন্তান মনে করে ভালোবাসি। আরে গোপাল, তুই তো আমারই ছেলে বা আমার সন্তান রূপে আমি তোকে ভালোবাসি। বিজয় তোর দাদা হয়, তুই কি তোর ভাইকে বা দাদাকে একটু ধর্ম জ্ঞান দিতে পারিস না? একটু ভক্তি দিতে পারিস না? একটু তোর চরণের প্রতি মন দিতে পারিস না? গোপাল, সারাটা জীবন তোর সেবায় আমি রত ছিলাম। আমি যদি কোনো পুণ্য কর্ম করে থাকি গোপাল, তাহলে তুই আমার বিজয়কে একটু ভক্তি দে বাবা। এই বলেই 2 ফোঁটা চোখের জল গোপালের চরণে নিবেদন করলেন। ধন জন অর্থ স্ত্রী পুত্র সবই আছে, সবই দিতে পারি, বলছে কিচ্ছু না। পত্রম পুষ্পম ফলম তয়ম জমি ভক্তি প্রযোজ্যতে। যদি আমরা 1 প্রকার ফুল জল গোবিন্দকে দিয়ে 1 ফোঁটা চোখের জল ফেলতে পারি, তাহলেই গোবিন্দ সন্তুষ্ট। আজকে মা গোপালের দিকে কেঁদে কেঁদে বলতে লাগলেন, গোপাল, তুই তো ইচ্ছা করলে সবই পারিস, আমি তো এমন কুলাঙ্গার পুত্র চাই না। কুলাঙ্গার পুত্র দুঃখদায়ক। দেখুন, বাবা মা কত কষ্ট করে সন্তানকে বড় করে, সন্তানকে লালন পালন করে, সেই সন্তান যখন বাবা মার চোখ রেগে কথা বলে, বাবা মার কথা শুনে না, বাবা মাকে সম্মান করে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাহলে সেই সন্তান কি উপকার আসবে বলুন? শাস্ত্রে বলে দিলেন, কোনদিন পিতার ঋণ শোধ হয় না। যদিও কোনদিন পিতার ঋণ শোধ হয়, মায়ের ঋণ কোনদিন শোধ হয় না। মা মায়েই থাকে। যারা নিজের বাবা মাকে যথাযথভাবে খেতে দেয় না, পড়তে দেয় না, সম্মান করে না, বলছে তার জীবনে কোনোদিন উন্নত হবে না। শাস্ত্রী প্রথমেই বলছেন, বড়দেরকে সর্বদা মর্যাদা করবে, বড়দেরকে সম্মান করবে। আর সেই জায়গায় কত মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে তুমি সেই নিজের মন্ত্র পেয়ে মাকে ভুলে গেলে, কোনোদিন তুমি পারবে না। বাবাজি সন্ন্যাসী হয়ে গেলেও মায়ের কাছে এসে চরণ বন্দনা করে মায়ের হাতে রন্ধন খেতে হয়। শাস্ত্রে বর্ণন করা আছে, যদি বাবাজি বা সন্ন্যাসী হয়ে যায়, কোনো মাতাজির হাতে খাওয়া যাবে না।
কিন্তু নিজের মা যখন রান্না করে দেবে সেটা তুমি গ্রহণ করতে পারো, যদি মা সদাচারী হয়। সর্বদা এই জন্যই দেখুন, ভদ্র হও আগে, ভক্ত হও পরে। যদি আমি ভজনই করলাম, নিজের বাবা মাকে মর্যাদাই দিলাম না, তাহলে আমার এই ভজন কোথায় রয়ে গেল? এই ভজনের কোনো দাম নেই। বাবা মা যদি কাউকে আশীর্বাদ করে, বেদস্তুতির থেকে কঠিনতম হয়ে যায়। আর তাকে কটু কথা বলা, ধমক দিয়ে কথা বলা। যেমন শাশুড়ি, দেখুন এখানে শাশুড়িকে বললেন, শাশুড়ি নতুন বউকে সুন্দর করে নিজের মেয়ে রূপে বরণ করে নাও। বৌমাকে বললেন, তুমি নিজের মা রূপে নিজের শাশুড়িকে বরণ করে নাও, তবেই তো সংসারে শান্তি আসবে। যখন তুমি শাশুড়ি হলে বউকে মর্যাদা দিলে না, বউকে আদর করলে না, সেই বউ তোমাকে কি করে মর্যাদা দেবে? তোমাকে খেতে দেবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। কিন্তু এখানে একটি কথা বললেন, যেমন কর্ম করে ঠিক সেরকম ফল পায়। আজকে আমি আপনার শাশুড়িকে যেমন করে, শ্বশুরকে যেমন করে সম্মান করবেন, আদর করবেন, সেবা করবেন, মর্যাদা করবেন, আপনিও ঠিক তার থেকে বেশি গুণে পাবেন। এই জগৎটা কি জানেন? জগৎটা হচ্ছে বিনিময় প্রথা। এই জগতে কোনো কিছুই থাকে না। আপনার একটা কর্ম করেছেন, সেটা আবার ফিরে আসবে আপনার কাছে। কাউকে কটু কথা বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন, এই কটু কথা আপনার মধ্যে আসবেই। কারো গালায় থাপ্পড় দিলেন, গালটা পেতে রাখলেন, থাপ্পড়টা আসবে বলে। এই জন্যই যাই করেন, ধর্ম কর্ম, বড়দেরকে সম্মান করেন, বাবা মাকে মর্যাদা করেন। বাবা মা মর্যাদা না করলে কোনোদিন কৃপা হবে না। একবার যদি মায়ের মন থেকে, বাবার মন থেকে কখন অভিশাপ তারা দেয় না, কখন অভিশাপ দেয় না, কিন্তু অন্তরাত্মা নিয়ে নেয়। ভজন প্রতি অনেক শক্তি, অনেক শক্তি। মায়ের দেখুন, মাকে যখন প্রণাম করবেন, বলছে আমার মাথায় যত চুল ততদিন বেঁচে থাক। বলছে এটাই তো মায়ের মহামন্ত্র। এই মন্ত্রটাই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। এই জন্যই তো ঋণ, ব্রত ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, এইসব ঋণ থেকে মুক্ত হয়। মাতৃঋণের কথা বলেন নাই, পিতৃঋণের কথা বলছেন। এইসব ঋণ থেকে মুক্ত হয় গোবিন্দের উপাসনা করলে। আর মায়ের ঋণ কোনোদিন মুক্ত হওয়া যায় না। সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র, উনি কখনো মায়ের মা, এই যে মা একটা অক্ষর, এটাকে বিস্তারিতভাবে বলতে পারলেন না। মা মায়েই। যখন যশোদাকে ত্যাগ করে মথুরায় চলে যায়, মা যশোমতী বলতে লাগলেন, আমি বাতি জ্বালিয়ে দেখবো কারে? আমার প্রাণের প্রাণ গোবিন্দই তো চলে গেছে। এই জন্য বৃন্দাবনে কখনো বাতি জ্বালায় না। কৃষ্ণ যেদিন থেকে বৃন্দাবন ত্যাগ করলেন, সেদিন থেকেই বৃন্দাবনে বাতি জ্বালানো বন্ধ করে দিলেন। মথুরাতে গেলেন, গিয়ে দেখলেন নন্দ বাবা বারান্দায় দাঁড়িয়ে রইলেন। বসুদেব, দেবকী, গোপালকে পেয়ে অজস্র চুম্বন দিতে লাগলেন, আদর করতে লাগলেন। নন্দ বাবা বুক পেটে চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন, গোপাল যাবে না? কানাই ঘরে ফিরবে না? বাবা দেখো, এই আমার পাজনি, এই আমার বাঁশি, এই আমার লাঠি,
তুমি নিয়ে যাও, আমি গরুকে খাওয়াবো। মাত্র কংস নিধন হয়েছে, আমি মথুরাকে একটু শান্ত করে দিই, তারপরে আমি আসছি। গোপাল, আমি না যেতে পারবো, আমি তোর মাকে কি বলে সান্ত্বনা দেব গোপাল? আমি যশোমতীকে কি বলে সান্ত্বনা দেব? তোর মা তুই ব্যতীত তো কিছুই করবে না। এই জন্যই মা মায়েই, মা যাকে আশীর্বাদ করেন, মা যাকে কৃপা করেন, এই কৃপা কখনো বিফলে যায় না। আর একবার যদি মায়েকে কষ্ট দেওয়া যায়, যেমন তোমার জন্মদাত্রী মা বাবা, ঠিক তেমনি তোমার শ্বশুর শাশুড়ি সর্বদা সম্মান করবে, সর্বদা আদর করবে, সর্বদা তাকে মানবে। কাউকে দুঃখ দিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে পীড়িত করে কোনোদিন ভজন হয় না, কোনোদিন ভজন হয় না। এই জন্যই মা মাই হয়, তার কোনো তুলনা নাই। যতদিন আছে ততদিন আমরা আদর করি না, যখন থাকবে না তখন মর্যাদা কি জিনিস বোঝা যায়। যাই হোক, এরকম ভাবে বিজয় কৃষ্ণ প্রভু মাকে উপেক্ষা করে চলে গেলেন। মা গোপালের চরণ ধরে বলতে লাগলেন, গোপাল তুই তো পারিস, আমার এই ছেলেটাকে তোর ভক্তির অতিমতি দেওয়ার জন্য তুই দে না। মার মনটা খুব বিষণ্ণ। আমার ঠাকুরের দরজা দিয়ে, ঠাকুরের মন্দির দিয়ে আমার ছেলে ঠাকুরকে অবমাননা করে হেঁটে চলে গেছে পাদুকা পায়ে। মা মনে মনে ভাবতে লাগলেন, কবে আমার ছেলেটা মানুষ হবে। এই বলে গোপালকে অর্চন করলেন, ভোগ দিতে হবে। যখনই ভোগ দিতে গেলেন, মার মনটা তো আজকে বিষণ্ণ। সুন্দর করে সবকিছু দিয়েছে, কিন্তু জলের গ্লাস দিতে ভুলে গেছে। জলের গ্লাস দিয়েছে, জল দিতে ভুলে গেছে মা। বিজয় কৃষ্ণ গড়ে ঢুকে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন তন্দ অবস্থায়। গোপাল বিজয় কৃষ্ণকে স্বপ্নে বলতে লাগলেন, দাদা দাদা, মাকে একটু বলো না, মাকে একটু বলো যে আমার গলাটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, মা অন্ন দিয়েছে কিন্তু আমাকে জল দিতে ভুলে গেছে, একটু বলো না মাকে জল দেওয়ার জন্য। গোপাল যখন স্বপ্নে দেখালেন, বিজয় কৃষ্ণ মনোকল্পনা মনে করে স্তব্ধ হয়ে আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার গোপাল বলতে লাগলেন, দাদা তুমি আমার কথা শোনো, আমার জলের জন্য বুকটা ফেটে যাচ্ছে, মাকে একটু বলো না জল দিতে, যাও মাকে একটু বলো। আবার ওপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লেন। তৃতীয়বার গোপাল বলতে লাগলেন, দাদা সত্যি বলছি তোমাকে, তুমি একবার যাও মাকে গিয়ে বলো, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। মা মা তুমি কোথায়? মা অভিমান করলেন, তুই আমার সঙ্গে কথা বলবি না, তুই এই জন্যই কথা বলবি না, তুই আমার ঠাকুরকে, আমার গোপালকে অপমাননা করলি, তোর কথা বলা দরকার নেই। মা আমি তোমাকে বলছি তুমি শোনো, দেখো তো গোপালকে জল দিয়েছো কিনা। আমার গোপাল আমি যা কিছু তাই দেব, তোর কি তাতে। মা তোমাকে আমি সত্যি বলছি, গোপাল আমাকে স্বপ্নে দেখালো গোপালকে তুমি জল দেও নাই।
তুমি দেখো তো। মা এই কথা শুনে যখনই গেলেন, গ্লাস পড়ে আছে, জল দিতে ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে মা বলতে লাগলেন, বাল, সত্যি তুই যে সাক্ষাৎ আমার প্রতি কৃপা করেছিস। যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে, হ্যাঁ আমি তো জল দিইনি রে। বিজয়ী কৃষ্ণ দৌড়ে এসে গোপালের চরণে উদয়তে বলতে লাগলেন, প্রভু আমি অন্যায় করেছি, এই শিক্ষার বিচার বুদ্ধি না করে আমি তোমাকে অবহেলা করেছি, আমাকে ক্ষমা করো। আজকে থেকে আমি তোমার চরণে নিজেকে আমি সঁপে দিলাম। সেই দিন থেকে বিজয় কৃষ্ণ গোপালের চরণে রতিমতি হয়ে গেলেন। দেখুন মায়ের এক ফোঁটা চোখের জল কি করতে পারে। আর এই মাকে যে দুঃখ দিবে, যে লাঞ্ছনা দিবে, যে কষ্ট দিবে, যে খেতে দেবে না, পড়তে দেবে না, কটু কথা বলবে, শাসন করবে, অমর্যাদা করবে, তার ইহকাল পরকাল কোনো কালে সুখ হবে না, কোনো কালে সুখ হবে না। সেই বিজয় কৃষ্ণ সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভজন করতে লাগলেন, ভজন করতে লাগলেন। এমন ভজন করতে লাগলেন, এক আসনে বসে ভজন করেন। যখন আসনটা ত্যাগ করতেন, বিষধর সর্প এসে বসে থাকতেন। মা ঘর ঝাড়ু দিতেন, যা বেরিয়ে যা, আমি কোন ঘর ঝাড়ু দেবো, যা। যায় না, সর্পটাকে মা ধরে ফেলে দিতেন। আসনটা তুলে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে আবার আসনটা পেতে দিতেন। যখনই মা ঘর থেকে বের হতেন সঙ্গে সঙ্গে সর্পটা এসে যেতেন, এসে আসনে বসে যেতেন। আসন কখনো ফাঁকা রাখতে নাই। সর্প বিজয় কৃষ্ণের সঙ্গে এতভাবে মিশে গেছে যে যখন বিজয় কৃষ্ণ প্রভু আসনে থাকেন না, তখন সর্পটা আসনটাকে আবরণ দিয়ে রাখেন। যখন আসন থেকে অল্পক্ষণের জন্য উঠে যাবেন, সঙ্গে সঙ্গে নিজে উত্তরিত হলে আসনে রেখে দিতে হয়, আসন ফাঁকা রাখতে নাই। আর যখন উঠিয়ে রাখবেন তো উঠিয়ে রাখবেন। এরকম ভাবে বিজয় কৃষ্ণ ভজন করতে লাগলেন। তীব্রভাবে এক আসনে বসে ভজন করে ভগবানকে লাভ করেছিলেন। এই জন্যই আসনের প্রতি গুরুত্ব দিতে হয়। সব আসনে বসে ভজন করা যায় না, নির্দিষ্ট আসনে বসে ভজন করতে হয়। যাই হোক, এরকম ভাবেই বলছেন, নিজের প্রতি নিষ্ঠা, ভজনের প্রতি একাগ্রতা বাড়াতে গেলে নিজের একাগ্রভাবে ভজন করতে হয়। এমনকি গুরুদেব যেমন করে দিয়েছে সেইভাবে ভজন করতে হয়। আজকে রঘুনাথ বলতে লাগলেন, কৃষ্ণদাস কবিরাজ জানো, 21 হাত লম্বা এক মহাপুরুষ মহাপ্রভুর সঙ্গে কথা বলে চলে গেলেন। চারদিক দিয়ে আমি খুঁজতে লাগলাম, কোথাও তাকে পেলাম না। প্রভু পরে কি হলো জানো? আমি মহাপ্রভুর চরণে গেলাম, গিয়ে বলতে লাগলাম, প্রভু এত বড় মহাপুরুষ, 21 হাত লম্বা মহাপুরুষ কোথা থেকে আসলো, উনি কে ছিলেন? মহাপ্রভু উত্তরে বললেন, জানো রঘু উনি কে ছিল? উনি বিভীষণ ছিল। বিশেষ কাজে আমার সঙ্গে এসছেন। আমাকে বলছেন যে প্রভু অনেক সময় পার করে ফেললে, এইবার তুমি তোমার নিজের নিকেতনে চলো। যেদিন জানো কবিরাজ, যেদিন আমি শুনলাম যে প্রভুকে বিভীষণ সেই কথা বললেন, প্রভু নিজের নিকেতন মানে কি? লীলা সম্বরণ করার জন্য বলছেন, নিজের নিকেতনে চলে যাও। সেই দিন থেকে আমি জানি না, তার কিছুদিন পরেই
আমরা সবাই দরজার সামনে ঘুমিয়ে আছি, আচ্ছন্ন অবস্থায় পড়ে আছি। মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে দেওয়ালের মধ্যে মুখ ঘষতে লাগলেন। রক্ত সব উন্মাদ হতে লাগলো। এইভাবে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গেলেন গভীর রাত্রেতে। মহাপ্রভুকে জগন্নাথকে দেখার জন্য এমন ভাবে তার সাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে, জগন্নাথ বলতে পারছেন না, জগ জগ মগ বলতে লাগলেন। সাত্ত্বিক বিকার, লোমগুলো কাঁঠালের দানার মতো হয়ে গেছে, চোখ দিয়ে ফিসকেরির মতো জল পড়ছে, হাঁটু মুখ এক হয়ে গেছে। মহাপ্রভু এইভাবে রাধার বিরহ ভগবানকে পাওয়ার জন্য বিলাপ করতে লাগলেন। জানো কবিরাজ, আমরা মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে জগন্নাথের সিংহদ্বারে জগন্নাথের মন্দিরে উপনীত হলাম। জগন্নাথের মন্দিরে যখন গেলাম কোথাও পেলাম না, গিয়ে দেখতে লাগলাম বলের আকৃতির মতো জগন্নাথ মাটিতে পড়ে আছে। জগ জগ বলতে লাগলেন। হঠাৎ করে মহাপ্রভুকে আর দেখতে পেলাম না। পরের দিন বিকাল বেলা সমুদ্রের এক কিনারায় তাকে দেখতে পেলাম। জানো, এই জন্যই আমি তোমাকে বলছি, যদি তোমার কিছু মহাপ্রভুর সম্পর্কে জানার উদ্দেশ্য থাকে আমার কাছে জানতে পারো। তবু তুমি চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে চৈতন্য কথা কিছু একটা গ্রন্থ লিপিবদ্ধ করো। কবিরাজ রঘুনাথের চরণে প্রণাম করে চলতে লাগলেন। বৃন্দাবনে সমস্ত বিগ্রহ, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ, রাধা বাঙ্কি বিহারী, রাধা দামোদর, সব বিগ্রহ বৃন্দাবনে আছে। রাধা মদন মোহনের নিকটে গেলেন। বলছে, আমি মদন মোহনের চরণে যাই, চরণে গিয়ে দেখি মদন মোহন কি বলে। সাক্ষাৎ সনাতন প্রভুর সেবিত বিগ্রহ মদন মোহন। রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে, সনাতনের প্রাণ ধন হে, জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে, জীব গোস্বামীর প্রাণ ধন হে, জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে, রূপ গোস্বামীর প্রাণ ধন হে। এমন করে মানে আমাদের গোস্বামীগণের সেবিত বিগ্রহ। যেমন আমরা এই বিগ্রহ দেখতে পাই, বাবা মহারাজের সেবা করে গেছেন। প্রত্যেকটা জায়গাতে কি জানেন, মানে কখনো বড় হতে যাবেন না, সর্বদা নত থাকবেন। যত বড় হবেন দেখবেন তত বিপদ। কেন বিপদ? বনে যাবেন, বনে গিয়ে দেখবেন কাঠুরির বা সরকারের, যখন বন বিভাগ যাবেন গিয়ে দেখবেন সরকারে গিয়ে বনের মধ্যে গিয়ে দেখবে সবচেয়ে বড় যে ভালো গাছটা সেটাই তারা আগে কেটে নেবে। ঠিক সেরকম যত মাথাটা উঁচু করতে যাবেন ভক্তি পথে তত বিপদ। নিজের মতো ঠাকুর এনে সেবা করে দিলাম হলো না, কারো যদি আনুগত্যে সেবা করা যায়, সেবিত বিগ্রহকে সেবা করা যায়, হচ্ছে এটার আলাদা গুরুত্ব থাকে। যেমন রূপ গোস্বামীপাদের সেবিত বিগ্রহ হচ্ছে রাধা মদন, রাধা গোবিন্দ। সনাতন প্রভুর সেবিত বিগ্রহ হচ্ছে রাধা মদন মোহন। জীব গোস্বামীপাদের সেবিত বিগ্রহ হচ্ছে রাধা দামোদর। মধু পণ্ডিতের সেবিত বিগ্রহ হচ্ছে রাধা গোপীনাথ। দাস গোস্বামীর সেবিত বিগ্রহ হচ্ছে রাধা গিরিধারী। এই জন্যই তো আমাদের দামোদর পদে লেখা আছে, জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে, জীব গোস্বামীর প্রাণ ধন
হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে, রূপ গোস্বামীর প্রাণ ধন হে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে। এই যে তাদেরকে স্মরণ করা মানে কি? আমার তো কিছু নয়, তাদের সেবিত বিগ্রহ যদি একটু কৃপা করে আমি ভগবানকে লাভ করতে পারবো, এটা অনেক দূরের কথা। তারা ভগবানকে লাভ করেছেন, তাদের কাছ থেকে যদি যৎ কিঞ্চিত করে উঠিয়ে দেয়, তাহলে আমার অনেক কিছু লাভবান হয়ে যাব। আজকে কবিরাজ বলছে আমি বিগ্রহের নিকট একটু কৃপা প্রার্থনা মানে একটু আশীর্বাদ দিয়ে আসি, একটু ক্ষমা প্রার্থনা করে আসি। এই বলেই রাধা কুণ্ডে থেকে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে মদন মোহনকে প্রণাম করলেন। মদন মোহনের গলায় ছিল বৈজয়ন্তী মালা। যখন এই বৈজয়ন্তী মালা ছিল, আর যখন কবিরাজ গোস্বামী পাদ মদন মোহনের চরণে গিয়ে প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে মদন মোহন তাকে মালাটা দিয়ে দিলেন। যখন এই মদন মোহনের মালাটা কবিরাজের মাথার পাশে এসে পড়লেন, তখনই সেবাহিত বলতে লাগলেন, তুই ভাগ্যবান, আমি এতদিন ধরে মদন মোহনের সেবা করে এসেছি, অযাচিত কৃপা কোনোদিন করে নাই। আজকে সাক্ষাৎ মদন মোহন তোমাকে মালাটা দিয়ে দিয়েছে, যাও তোমাকে মালাটা পরিয়ে দিলাম, যাও। তুমি নিজের মতো ভাবে চৈতন্য কথা লেখা শুরু করো, যাও। চৈতন্যের কথা যখনই লেখা শুরু করবে, দেখবে জগন্নাথ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু সবাই কৃপা করেই থাকবে। বলছে তাহলে কি করলেন? তখনই উনি স্তুতি করে বলতে লাগলেন, জগায় মাদায় হইতে মুই পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। নিজেকে দৈন্য করতে লাগলেন। আগেই বলছি, দাম্ভিকের মতো বড় হওয়ার কোনো দরকার নেই। তৃণাদপি সুনিচন তরুরূপী সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। আজকে কবিরাজ গোস্বামী পাদ বলতে লাগলেন, জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট। জগাই মাদাই তো পাপী ছিলেন, তার থেকেও বেশি পাপিষ্ট আমি। পুরুষের কীট, একটা পায়খানার মধ্যে নর্দমায় একটা কীট পড়ে থাকে। আজ কবিরাজ বলতে লাগলেন, আমি এই কীটের থেকেও আমি নগণ্য, আমি লঘিষ্ঠ। আমি কি পারবো? মোর নাম শুনে যেই তার পুণ্য হয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। আপনারা সবাই আমার নাম প্রচার করে দিচ্ছেন, আপনারা সবাই আমাকে এমন করে বলছেন, আমি জানি না। জগাই মাদাই নবদ্বীপে গৌরলীলায় কি না করেছে। কীর্তনের মধ্যে নর্দমা দেব ছিটকে দিয়েছে, মহাপ্রভুকে কটূক্তি করেছে, নিত্যানন্দ প্রভুকে মেরেছে, হরিদাস ঠাকুরকে মেরেছে। যেখানে কীর্তন হয় সেখানে মদ খেয়ে বিভিন্নভাবে অহেতুকভাবে নির্যাতন অত্যাচার করেছে। আগে থেকেই তো পেয়ে এসছে, এখন তো হবেই, বলে লাভ নাই। সেই জগাই মাদাইকে উদ্ধার করলেন। মহাপ্রভু বলতে লাগলেন, আমি উদ্ধার করব না। যে আমার শ্রীপাদ নিত্যানন্দকে হত্যা করতে পারে, আমি তাকে কোনদিন কথাকে উদ্ধার করব না। নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, প্রভু তুমি প্রেম অবতার, যে কলিযুগে তুমি প্রেম অবতার, তুমি যদি জগাই মাদাইকে উদ্ধার না করো, তোমার মহিমা প্রকাশ হবে না। না শ্রীপাদ, যে মাধাই তোমাকে হত্যা করার উদ্দেশ্য হলো, কলসে দ্বারা তোমাকে আঘাত করেছে, আমি কোনোদিন তাকে কৃপা করব না। প্রভু শোনো, মাদাই আমাকে কলসের কানা দিয়ে মেরেছে,
আমি তাকে প্রেম দেব। আমি তোমার সঙ্গে অঙ্গীকার করলাম, আমি তোমার সাথে প্রতিশ্রুতি নিলাম, আমি যদি পূর্ব জন্মে কোনো সুকৃতি সংস্কার করে থাকি, পুণ্যকর্ম অর্জন করে থাকি, আমি সমস্ত কিছু মাদাইকে দান করে দিলাম। বাকি রইল জগাই। প্রভু বলছেন মাদাইকে তুমি যদি কৃপা করতে পারো যাও, জগাই তোমাকে সাহায্য করেছিল, আমি জগাইকে কৃপা করে দিলাম। এই যে কিন্তু উদ্ধার করলেন। আজকে কবিরাজ গোস্বামী বলতে লাগলেন, জগাই মাদাই হইতে মই যে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মই অভিষ্ট। সমস্ত বৈষ্ণবগণ তাকে এতভাবে বলতে লাগলেন। আমি কি করে লিখবো? আমি বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ বয়স, কি রচনা করব? বৈষ্ণবের কৃপা আছে, তুমি পারবে, যাও তুমি রচনা করো। রঘুনাথ দাস গোস্বামী বলছে আমি তোমাকে বলবো। নিত্যানন্দ প্রভু স্বপ্নে মানে মহাপ্রভু সম্পর্কে বলে দিলেন, এইবার উনি লিখতে বসবেন চৈতন্য চরিতামৃত। আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা, চৈতন্য চরিতামৃতে। আদিলীলার মধ্যে ভগবানের বাল্যলীলা 24 বছর লীলা বর্ণন করা আছে আদি মধ্য লীলায়। মধ্যলীলাতে ভগবান গমনাগমন করলেন। প্রথম 12 বছর মধ্য মানে আদি লীলায় বর্ণন আছে, পরের 12 বছর মধ্যলীলার বর্ণন করা আছে। কখনো দক্ষিণে, কখনো বাংলাদেশ, কখনো বৃন্দাবন গমনাগমন করলেন। শেষ যে রইল প্রভুর মানে 24 বছর, 24 বছরকে দুটি ভাগে বিভাজন করলেন। 24 বছরের মধ্যে 3টি ভাগে বিভাজন করলেন। প্রথম 6 বছর উনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তার 6 বছর গম্ভীরাতে জগন্নাথ দর্শনাদি করেছেন। বাকি রইল 12 বছর। শেষ যে রইল প্রভুর 12 বছর, কৃষ্ণ বিরহে, রাধা বিরহে সর্বদা গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে ছিল। এই জন্য মহাপ্রভু হরিনাম প্রচার করার জন্য উনি অবতীর্ণ হননি, উনি আসেননি। হরিনাম প্রচার হচ্ছে গৌণ অঙ্গ, মুখ্য অঙ্গ হচ্ছে রাধা, রাধা প্রেম, রাধা মহিমা। কি করে যে রসের আস্বাদন করা যায়, কি করে প্রেম রাজ্যে প্রবেশ করা যায়, এটাই আমাদের মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন। যাই হোক, মদন মোহনের কৃপায় আর বৈষ্ণবগণের কৃপায় গ্রন্থ লিখতে বসলেন। গ্রন্থ লিখতে লিখতে বলতে লাগলেন, আমি বৃদ্ধ, আমি জড়া, আমি বধির, আমি অন্ধ, আমি কি করে লিখবো? যদি তোমার কৃপা না হয় আমার লেখার কোনো শক্তি নাই। এই বলে উনি যখনই লিখতে লাগলেন, গ্রন্থটা লেখা হয়ে গেছে, মানে লিখতে শুরু করলেন। লিখতে লিখতে বলতে লাগলেন, গ্রন্থে লিখাই মোর মদন মোহন, আমার লিখন যেন সুখেরও পটন। সেই দেখি মদন গোপাল যে লেখায়, কাষ্টের পুতুলি যেন গোকে নাচায়। দেখুন এই দুটো পয়ার বলে শেষ করে দিচ্ছি। গ্রন্থ লেখায় আমি লিখি না, গ্রন্থ আমাকে মদন মোহন লেখাচ্ছেন। কেন? মদন মোহনের মালা আমাকে পরিয়ে দিলেন, মদন মোহনই আমাকে লেখাচ্ছেন। আমার লেখন যেন সুখেরও পঠন। দেখুন সুখের পঠন মানে কি? সুখ পাখি। যখন পাখি, আপনি পাখিকে যখন লালন পালন করবেন, আপনি যা শেখাবেন তাই বলবে। যখন পাখি আপনার কথা মানবে, আপনার যখন পুষা মানবে, তখন সেই পাখিকে আপনি বলবেন বল রাধে রাধে, বলবে রাধে রাধে। বাড়িতে একটা লোক আসলে বলবে কে এসেছো দেখো, কে এসেছে দেখো, বলে তো। তো যেমন করে তাকে শেখানো যায় সেই শিক্ষাটাই সে বলে। আজকে কবিরাজ বলতে লাগলেন, গ্রন্থ আমার লেখন যেন সুখের পঠন।
সুখে পাখিকে যেমন করে শিকালে তেমন ভাবে বলে, আজকে মদন গোপাল মদন মোহন আমাকে যেমন করে আদেশ করবেন আমি ঠিক তেমন ভাবে লিখতে পারবো। সেই দেখি মদন গোপাল যে লেখায়, কাষ্ঠের পুতুল যেন গ্রাহকে না চায়। কাষ্ঠের পুতুলই দেখবেন বর্তমানে খুব সুন্দর পুতুল পাওয়া যায়, কারেন্টের মাধ্যমে কত কিছু মাধ্যমে নাচায়, কত কিছু করে। আমাকেও ঠিক মদন গোপাল মদন মোহন নিত্যানন্দ প্রভু আমাকে এমন করে নাচাচ্ছে, এমন করে বলাচ্ছেন, এমন করে লিখাচ্ছেন। আমার তো কোনো শক্তি নাই, এই বলে গ্রন্থ লিখতে লাগলেন। বলতে আর এই কথা বলি লিখতে লাগলেন যে হে প্রভু আমি কি করে লিখবো, আমার আয়ু নাই, হাত কাঁপে, পা কাঁপে, ঠিকভাবে দেখতে পারি না, অন্ধ হয়ে যাচ্ছি, বুদ্ধি ভ্রম মানে ভ্রান্ত হয়ে গেছে, কি বলতে কি বলে ফেলি, জরাগ্রস্ত বেদি আমার শরীর, এরকম ভাবে দণ্ডতা করছে। আজ থেকে প্রায় 450 বছর আগে চৈতন্য চরিতামৃত মানে 1615 খ্রিস্টাব্দে গ্রন্থ লেখা শুরু করলেন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে পাবে বাঞ্ছিত পূরণ। বলছেন প্রথম গ্রন্থ লেখার আগে কতগুলো কিছু কাজ করতে হয়। যেমন আমরা এখানে ভাগবতে বসলাম, তার আগে কি হলো, ভাগবতের আয়োজন হলো, মানে ভাগবতের পাঠের আগের কীর্তন হলো, হরিনাম হলো ইত্যাদি। তারপরে ভাগবতে ফুল তুলসী দিলাম, অর্চন করলাম, ভাগবতে ভোগ নিবেদন করলাম, ভাগবতে মঙ্গলাচরণ করলাম, তারপরে গিয়ে ভাগবতে প্রবেশ করলাম। এটা হচ্ছে একটা ক্রম, এটা হচ্ছে নিয়ম। ঠিক এরকম ভাবেই গ্রন্থের লেখার আগে মঙ্গলাচরণ করতে লাগলেন। প্রত্যেকটা গ্রন্থের আগে মঙ্গলাচরণ করতে হয়, মঙ্গলাচরণ ব্যতীত কিছুই হয় না। এই জন্যই এই মঙ্গলাচরণ নিয়ে আমাদের কবিরাজ গোস্বামী যেরূপে আবার বলবেন, আমরা আবার বলবো। দেখুন আসলে কথা বলতে বলতে কোন দিকে চলে যায়। ভাবছিলাম যে শ্রবণাঙ্গ নিয়ে আলোচনা করব, এই দেখতে দেখতে অন্যদিকে চলে যায়। হোক, বেশাসনে কেউ নিজের ইচ্ছা মতো কথা বলতে পারে না। বেশাসনে কথা বলেন ব্যাসদেব, সুখদেব, গুরুদেব, তারা যেমন ভাবে বলায় তাই বলা মাত্র। এখানে আমি বলে কোনো কিছু নেই। ভালো মন্দ সব প্রভুর কাছে নিবেদন, আপনাদের কাছেও নিবেদন, আপনারা ভালো মন্দ বিচার করে নেবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আজকে হরিকথা এখানে বিশ্রাম থাকুক। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আবার আমরা আগামী দিনের বাসনা রাখছি। ইত্যত্র বেশ বিশ্রাম। বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি, শ্রী চৈতন্য চরিতামৃত কি, শ্রী ভাগবত মহাপুরাণ কি, শ্রী ভেষদেব जी महाराज की, श्री सुखदेव जी महाराज की, सुत गोस्वामी चरण की, सनकादि ऋषि वृंद की, आपन आपन गुरु गोविंद की, राधा दामोदर देवी की, राधा मदन मोहन देवी की, राधा गोविंद देवी की, राधा गोपीनाथ देवी की, आजकेर आनंद की, दाता भोक्ता की, आयोजनकारी की, अष्टोत्तर श्री श्री बंशीधर बाबा महाराज की, अष्टोत्तर श्री रघुनाथ दास दादू महाराज की जय। जय श्री राधेश्याम निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल। Cool.